আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে একটু যেতে চাই। রাজ্জাকি ভাই, আপনার কাছে প্রশ্নটা বড়। প্রশ্নটা হচ্ছে, আজকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আজকে আপিলের শুনানি হয়েছে, এবং এটি হয়তো আর 4-5 কর্মদিবসে আপিলের শুনানি চলবে। তারপরে হয়তো তত্ত্বাবধায়ক সরকারটি একেবারেই আমাদের এখানে ফিরে আসবে। যদি ফিরেই আসে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কেন অন্তর্বর্তী সরকার করতে হবে? আমরা তত্ত্বাবধায়ক সরকারের দ্বারাই নির্বাচন কেন করব না? বা আইনি জটিলতা কি আছে, যেহেতু আপনি একজন আইনজীবী? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন সহ-আলোচক আর হেলাল ভাই একজন তর্ক করতে করতে এখন বন্ধু হয়ে গেছে, মানে রাগ হইলেও কিছু কইতে পারি না। আর যারা এই দর্শক শ্রোতা, তাদের শুভেচ্ছা। তত্ত্বাবধায়ক সরকার ফেরত এখনো আসে নাই অফিসিয়ালি। যদি ফেরত আসেও এটাকে এক্সিকিউট করতে পারবেন না। আমি জানি না সুপ্রিম কোর্ট কি ফাইন্ডিং দিবে। সুপ্রিম কোর্ট যদি চাপাইয়ে দেয় এরকম যে দিলাম তত্ত্বাবধায়ক সরকার ফেরত এবং এই সরকারি তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচন দিয়ে যাবে, ভিন্ন কথা। কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স যে তত্ত্বাবধায়ক সরকার আগে যেটা ছিল, তার কাজটা হলো কি, আসবে, রুটিন কাজ করবে এবং একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এবং মোটামুটি তার পিরিয়ড 3 মাস। এই হলো তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা, নাকি? এটা তো দ্বিমত নাই। এখন আমার নির্বাচন বাকি কবে? ফেব্রুয়ারিতে। জি, 3-3.5 মাস। ভেরি সিম্পল। এই সরকারের নাম বদল করতে হবে কেন? সে তো কালকে তত্ত্বাবধায়ক সরকারের নাম দিই আমি, তাও তো 3 মাস পর নির্বাচন ফেব্রুয়ারিতেই যায়। তো ফেব্রুয়ারিতে তো নির্বাচন আছে, পরিষ্কার। আর তত্ত্বাবধায়ক সরকার যদি আসে ফেরত, সংশোধনী ছাড়া ঢুকাইতে পারবেন। বাংলাদেশে কোনো আইন নেই, কেউ যদি ঢুকাইতে পারেন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। 18তম সংশোধনীর মাধ্যমে ঢুকাইতে হবে। যেমন 13তম সংশোধনী বাদ করছিল না খালেদা জিয়ারটা, জি। তারপরে কোর্ট রায় দিচ্ছে না যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলাম, তাতে কি কাজ হয়েছিল নাকি পঞ্চদশ সংশোধনীর প্রয়োজন হয়েছিল? এক একটা সংশোধনী এক একটা সংবিধান। সুতরাং কালকে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলেও কোনো লাভ নাই। তত্ত্বাবধায়ক সরকার ফেরত চাইনি তো আমরা। না, আপনার না, না, উনি বলছি কোর্টের মাধ্যমে। আপনি চান না, যদি কোর্টের মাধ্যমে ফেরত আসে তাতেও পারবে না, কারণ পার্লামেন্টে গিয়ে নো ওয়ে, নো ওয়ে। আরো বলে দিচ্ছি, পার্লামেন্ট কি কয়, কোর্ট আইন বানাইতে পারে না, কোর্ট সংবিধান লিখতে পারে না, কোর্ট সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন হইলে সেই অংশ বাদ দিতে পারে, কোর্ট আইনের ব্যাখ্যা দিতে পারে, পরিষ্কার। কোর্ট কোনো সংবিধান লিখতে পারে না। এইবার আসেন, কেন তাহলে ওনাকে? আর এটা কি তামাশা নাকি? আপনি অন্তর্বর্তীকালীন সরকারের নাম দিবেন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে, কিংবা তত্ত্বাবধায়ক আদলে চলবে, এটার মানে বুঝেন? মানেটা সিম্পল। সরকার, আউটগোয়িং সরকার এবং ইনকামিং সরকার যিনি আসবেন, আউটগোয়িং কে পতিত সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আউটগোয়িং চলে গেছেন যিনি, উনি তো পতিত সরকার। আচ্ছা, ইনকামিং যিনি নির্বাচনের মধ্যে আসবেন, এর মাঝখানের যে সময়টা, দ্যাট ইজ অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার, মানে পূর্ণ ক্ষমতার অধিকারী। সে 2 দিনের সরকার হোক, 2 বছরের হোক, আর 5 বছরের হোক, কমপ্লিট সরকার। অর্থাৎ চুক্তি করবেন, চুক্তি বাতিল করবেন। আপনি লক্ষ্য করছেন সম্প্রতি একটা চুক্তি বাতিল হয়েছে, ঠিক আছে? তারপরে কিন্তু এই বক্তব্যটা আসছে এখানে। এটার ওই রূপ দেওয়ার মানে ইনডাইরেক্ট বলা, তার ক্ষমতা খর্ব করা। আচ্ছা, অর্থাৎ আপনি ভদ্র ভাষায় যেটাকে বলে, আপনি নির্বাচনের দিকে থাকেন, আপনি এইটা করেন, আপনি ওই সমস্ত কাজে যায়েন না। তা না হইলে আমি এই নাম পাল্টাইয়ে দিলে প্রশাসন ঠিক হয়ে যাবে। কারণটা কি? নাম পাল্টাই দিলাম, আমার নাম জব্বার, কালকে সকাল আমি নাম বানালাম কুদ্দুস, তাহলে কি হবে? আমার কথা আগে শুনে নেই, এখন শুনবে? ভাই আপনার নাম কুদ্দুস, শুনবে? শুনলে জব্বার থাকতেও শুনবে, কুদ্দুস কিছুই না। এই সরকারের 3.5 মাস টাইম আছে, তো অনেক কিছু। পূর্ণাঙ্গ সরকার, আমি আবারও বলছি, জাস্ট কমপ্লিট সরকার। এটা মেয়াদ যে কয়দিনই হোক, এবং কমপ্লিট কাজ করবে। এই ক্ষমতা খর্ব করার কৌশল হিসেবে এটা নিছে। তার মানে রুটিন ওয়ার্ক শুধু করবে 3 মাস, এইটা বলতে চাচ্ছে তারা। এটা বলতে চাচ্ছে, তার মানে আপনি চুক্তি করতেও যান না, চুক্তি বাতিল করতে যান না, কোথাও অন্য কোথাও নাক গলায়েন না। ভেরি সিম্পল, পত্রিকা পড়ে মিলাইতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর বলছে দলীয় লোক আছে এটার ভিতরে। জি, এটা ইন্ডিকেট করছে কাদের, সেটা আমরা বুঝি। কিন্তু প্রশ্ন হচ্ছেই, আপনি যে ইন্ডিকেট করছেন এনসিপির ছাত্র দুইটাকে, এনসিপি না সরি, মাহফুজ আর আসিফ মাহমুদ, আপনি সম্ভবত তাদের নাম বলতে চাচ্ছেন। এরা আগে উপদেষ্টা হয়েছে, দল পরে হয়েছে। জি, ইন নো ওয়ে তারা কোনো দলের লোক না। এখন দলের লোক যদি বলেন কি দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে। অ্যাক্টিভিটিস দিয়ে যদি বলেন, আমি আসিফ নজরুল দেখছি বহু জনসভায় গেছে এবং বিএনপির বহু বক্তৃতায় গিয়া বিএনপির পক্ষে কথা বলছে, অপরাধ নয়?
তাহলে আপনি কি তাকে দলীয় ধরবেন, তাকে বাদ দিতে বলছেন? আর যদি অন্য কাউকে বলা হয় তাহলে পরে তারা তো দল হয়েছে পরে, আবার এই উপদেষ্টার থেকে একজন গিয়ে কালকে নাহিদ গিয়া আহ্বায়ক হয়েছে। মানুষে মনে করবে আমি এনসিপি করি, নো, আই চ্যালেঞ্জ, আমি আর্গুমেন্ট করতেছি, এভরিথিং মাস্ট বি লজিক্যাল। তো এখন প্রশ্ন হচ্ছে দল হইল পরে, উপদেষ্টা হইলাম আমি আগে, আপনি কি কইরা বলবেন? এখন কথা বললে, দেখা হইলে, আমার বন্ধু আমার সাথে আন্দোলন করছে, আমি উপদেষ্টা, তার সাথে আমার কথা হবে না? আর হইলেই যদি হয় তাহলে তো সে নিরপেক্ষ না, তাহলে আমার তত্ত্বাবধানটা লাগবে না। কালকে সকালে আপনি চলে যান ইউনূস সাহেব, আমরা নির্বাচন করে নিই। অনেক ধন্যবাদ।